আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওতে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আজকে একটি গ্রামের চিত্র। সেই গ্রামের চিত্রটি হচ্ছে গ্রামের যেই কৃষি জমিগুলি আছে সেই কৃষি জমিগুলো থেকে ফসল ওঠানোর পরে জমিনে অনেকগুলা সবুজ ঘাস হয়, আর সেই ঘাসগুলো কিন্তু কিছু পশুর আহার হয়ে থাকে। যেমন ধরেন গরু, দেখেন মাঠে অনেক ঘাস হয়েছে, কিন্তু কৃষক ভাইরা অনেকেই অনেক রকমভাবে গরু এক এক গরু মাঠে এসে ছেড়ে দিয়ে রাখছে। দেখেন কত সুন্দরভাবে ঘাস খাইতেছে। তো এই জায়গার মধ্যে কৃষক ভাইদের কিন্তু খরচটা কমে যায়, তো তারা একটা লাভের অংশ দেখে। আর যদি ঘরে রেখে লালন পালন করে থাকে তাহলে কিন্তু খরচটা বেড়ে যায়, কারণ যেহেতু সবগুলা খাবারই কিনে খাওয়াইতে হয়। তো মাঠে যদি গরু বেঁধে রাখা হয় তাহলে কিন্তু কৃষক ভাইয়ের খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। এবং বেশিরভাগই মাঠে যে গরুগুলি বেঁধে রাখা হয় সেগুলো হচ্ছে মা এবং বাছুর সহ। যে মা যখন ঘাস খায় মাঠে, তখন বাছুরও দেখে দেখে ঘাস খাওয়াটা শিখে ফেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেওতলি গ্রামে যে একটি মাঠ আছে, সেই মাঠের মধ্যে অসংখ্য ঘাস আছে। সেই ঘাস খাওয়ানোর জন্য অনেকে ছাগল, গরু এবং বিভিন্ন রকমের গরুর বাছুর ছেড়ে দিয়ে রাখে, যেন মাঠে সুন্দরভাবে হাঁটাচলা করে। যেমন পশু যদি ছাড়া থাকে মাঠের মধ্যে তাহলে কিন্তু ঘাসটা ভালো করে খেতে পারে এবং ওনারা খেলাধুলা করতে পারে। তো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কিছু গরু রয়েছে মাঠের মধ্যে, সুন্দরভাবে ঘাস খাইতেছে। এটা কৃষক ভাইদের একটা লাভের অংশ। দর্শক বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো করে দিয়ে আসবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।